আসসালামু আলাইকুম। কুকিং বার বাই আয়েশার পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকের রেসিপি ক্রিসপি ফিঙ্গার ফিশ। এই রমজান মাসে এমন ঝটপট একটা রেসিপি ইফতারের সময় কিন্তু আমরা রাখতে পারি। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। রেসিপিতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এমন একটা টুনা ফিশের ক্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। যেহেতু আমি রেসিপিটা ঝটপট তৈরি করব তাই ক্যানটাই ইউজ করছি। একটা জারের মধ্যে 2-3টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই স্বাদ মতো দেবেন এবং কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ 2-3 সেকেন্ডের জন্য মিক্সার মেশিনে ঘুরিয়ে নেব যেন সবগুলো কিমা কিমা হয়ে যায়, ব্লেন্ড না হয়। এখন একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে মশলাটুকু আমি দিয়ে দিব। আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করিনি। যদি পানি ইউজ করেন তাহলে কিন্তু একেবারে ব্লেন্ড হয়ে যাবে, ব্লেন্ড করা যাবে না, এমন কিমা কিমাই থাকবে মশলাটা। এখন একটা বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রাইন্ড করে নিয়েছি। 1 চা চামচ ফিশ সস, আমি এই ব্র্যান্ডের নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। 1 চা চামচ সয়া সস ও সামান্য একটু টমেটো সস। অল্প কালো গোলমরিচের গুঁড়ো একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। ক্র্যাশ করে দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এক চামচ চিকেন পাউডার, এখানে কিন্তু চিকেন পাউডারে প্রচুর লবণ আছে এবং মাছটাও সামুদ্রিক মাছ, মাছের মধ্যেও বেশ কিছু লবণ আছে আর প্রত্যেকটা সসের মধ্যে তো লবণ আছে, তাই আমি কোনো এক্সট্রা লবণ ইউজ করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দিতে পারেন, কিন্তু অবশ্যই চেক করে দিবেন। এই ক্যানের টুনা ফিশটা আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এরপর ইউজ করব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এসেছি, মাছটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। সবগুলো উপকরণ কিন্তু আমার মাখানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে একটু ভিজা ভিজা, তাই আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করছি যেন বাইন্ডিং এর জন্য খুব ভালোভাবে হয়ে যায়। মিক্সড করা কিন্তু হয়ে গেছে, দেখাই যাচ্ছে একটা স্টিকি স্টিকি ভাব আছে, এতে কোনো সমস্যা নেই। আমি এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে দেখাচ্ছি কিভাবে ফিঙ্গারি শিপটা দিয়ে দিবেন। এখানে আমি বেডগ্রাম নিয়েছি, বেডগ্রামের উপর সরাসরি দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ফিঙ্গারি শিপটা চলে আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর শেপ এসে গেছে। আমি সেম আরেকটা করে দেখাচ্ছি, কারণ এই মাছের মিশ্রণটা এতটাই স্টিকি যে এটা ডিমেও ভিজাতে হবে না বা ময়দাও ভিজাতে হবে না। এটা এমনিতেই বেডগ্রামে গড়াগড়ি করলে বেডগ্রামটাও খুব আলতোভাবে লেগে যাবে এবং খুব সুন্দর একটা শেপে চলে আসবে। এবং চাপাচাপি করলেও কিন্তু ভেঙে যাবে না। আমি হাতে তুলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে শেপে চলে এসেছে। এভাবে আমি সবগুলো ফিঙ্গার ফিশ তৈরি করে নেব। আমার সবগুলো ফিঙ্গার ফিশ তৈরি করা হয়ে গেছে। আমি এই প্লেটের গুলো ফ্রিজে রেখে দেব কালকের জন্য, আর আজকে এই কয়েকটা ভেজে নেব। ভাজার জন্য চলে যাব। আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেলটা মোটামুটি গরম আছে। আমি এক এক করে সবগুলো ফিঙ্গার ফিশ দিয়ে দিচ্ছি। ফিঙ্গার ফিশগুলো দেওয়া হয়ে
গেলে এতে নাড়াচাড়া করার কিছুই নেই। এটা যখন ভাজা হয়ে যাবে এটা এমনিতেই তেলের উপর ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন তেলের উপর সবগুলো ফিঙ্গার ফিশ আমার ভেসে উঠেছে, তার মানে ভাজা হয়ে গেছে এবং অনেক ভালো ক্রিস্পিও হয়ে গেছে। আমি সবগুলো ফিঙ্গার ফিশ তুলে নিচ্ছি। এমন ঝটপট একটা ইফতার আইটেম থাকলে কিন্তু ইফতারটা ভালোভাবেই জমে যায়। আর ফিশ তো বাচ্চারা এমনিতেই খেতে চায় না, আর এভাবে যদি তৈরি করে দেন ছোট বড় সবাই খুব আনন্দের সাথে খাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদি ফিঙ্গার ফিশটা তৈরি করে দেই বাচ্চারা তো না করবেই না, বরং আরও চাইবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। আমি এক পিস তুলে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।